আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়ে দিলেন, ও আমার সাহাবা, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের এই কাটের নিচে কখনো পরনের কাপড় নামাবে না। তোমাদের এই কাটের নিচে কখনো পরনের কাপড় নামাবে না। আমার রাসূলকে আমার সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাটের নিচে পরনের কাপড় নামালে কি হবে? আমার রাসূল বলছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, এই গাটের নিচে পরনের কাপড় নামিয়ে দিলে আমার আল্লাহ পাকে জাহান্নামের আগুনে জ্বলবে। এই গাটের নিচে যদি কেউ পরনের কাপড় নামিয়ে দেয়, যতদূর যাবে ততদূর আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। আব্বাজিরা বলেন তো, আগুন বেশি, সে আগুনে ফেললে আমরা সহ্য করতে পারবো? কখনো না। রব্বে কাবার কসম করে বলছি ভাইরা, এই দুনিয়াটা বড্ড স্বার্থপর, এই দুনিয়াটা বড্ড স্বার্থপর। এই দুনিয়ায় আপনার আব্বাজি কবরে যাবে না। যখন আপনি ছোট্ট করে আর একটা কথা বলি, এই রাস্তা দিয়ে 4 চাকা গাড়ি ঢোকে, ছোট 4 চাকা গাড়ি ঢুকবে তো, আচ্ছা মোটর ভ্যান ঢুকবে তো, আচ্ছা এমন এমন গলি আছে সেসব গলিতে কিন্তু কোনো গাড়ি ঢোকে না, তাই না? সরু সরু যেসব গলিগুলো থাকে বাড়িতে যেতে গেলে, সেসব গলিতে কিন্তু 4 চাকা গাড়ি বা 14 চাকা গাড়ি ঢোকে না, ঢোকে না। কিন্তু এমন একটা দুনিয়ায় গাড়ি আছে, সেই গাড়ি আপনার যত দূরেই বাড়ি হোক, সেই গাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। কি বলেন? ওই গাড়ি কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে। আব্বা একটু ভাবেন না, একটু ভাবেন, দুনিয়া বড্ড স্বার্থপর। আপনি 27 লাখ টাকা যে গাড়ি কিনলেন, যদি আপনার এক্ষুনি বারাসাত থেকে ডেড বডিটা আনতে হয়, ওই 27 লাখ টাকার গাড়িতে আনবেন না রুগীর গাড়িতে? রুগীর গাড়ি করে আনতে হবে। তাহলে আমি যে এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, তাও সে গাড়ি কি হলো? বেকার। দুনিয়া বড্ড স্বার্থপর, দুনিয়া বড্ড স্বার্থপর। আপনার বাবা আপনার সাথে কবরে যাবে না, বাপ, আপনার ভাই আপনার সাথে কবরে যাবে না, আপনার বোন আপনার সাথে কবরে যাবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনার সাথে কবরে যাবে না। আল্লাহর কসম করে বলছি, রব্বে কাবার কসম করে বলছি ভাইরা, একটু শুধরে যান না ভাইরা, একটু শুধরে যান, একটু শুধরে যান। আমার নবীর সুন্নাত মেনে চলে। দুনিয়া বড্ড স্বার্থপর। আপনি যখন মরে যাবেন, তারপরেই খাওয়া দাওয়া শুরু হবে, আপনার কথা ভুলে যাবে, আপনার কথা ভুলে যাবে। আপনি যখন মরে যাবেন, তারপরেই খাওয়া দাওয়া শুরু হবে, কেনাকাটা শুরু হবে। এ ভাই চাল নিয়ে আয়, এ ভাই ডাল নিয়ে আয়, এ ভাই গোশ নিয়ে আয়, রান্না কর, অনেক দূর থেকে মেহমানরা এসেছে, খাবে। রব্বে কাবার কসম, তোমার কথা মনে থাকবে না, তোমার কথা মনে থাকবে না। তোমাকে ওই কবর নামক জায়গাটা দিয়ে আসবে। এসেছিলে একা, যেতে হবে একা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। এমন হয় না? ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে আসরে জানাজা। এমন হয় না? রাতে